This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানে যে বিশৃঙ্খলা সেই ঘটনার তদন্তে এবার এসআইটি। যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়াম পরিদর্শনে এসআইটির সদস্যরা শীর্ষ পুলিশ কর্তা পীযূষ পাণ্ডের নেতৃত্বে এই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এসআইটিতে রয়েছেন জাভেদ শামীম, সুপ্রতিম সরকার, মুরলীধর শর্মা। পুলিশ কর্তারা বিধাননগর কমিশনারেটে যান, তদন্তকারী দলের সদস্যরা যান, তারপর যান তারা যুব ভারতীতে। আমার সহকর্মী সোমা এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সোমা, তারা তদন্তের স্বার্থে এখন কি করছেন এই মুহূর্তে, কি ছবিটা দেখা যাচ্ছে, কি বলছেন তারা, একটু ডিটেল জানবো। হ্যাঁ, দেখো, মেসি কাণ্ডে যুব ভারতী ক্রীড়াঙ্গনে তদন্তে এসেছে এসআইটি, অর্থাৎ রাজ্য সরকার দ্বারা গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তারা কিন্তু এখন যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভেতরে ঢুকেছে। অর্থাৎ দেখো, মেসি কাণ্ডে আমরা দেখেছি যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে সেখানে কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, ভাঙচুরের মতো ঘটনা ঘটে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যেই দেখেছি যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং সেই তদন্ত কমিটির তাদের যে রিপোর্ট সেটাও কিন্তু আমরা দেখেছি। দেখো, এই মুহূর্তে রাজ্য সরকারের তরফে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, সেখানে 4 জন আইপিএস অফিসাররা রয়েছেন। তারা কিন্তু সকালে আসেন এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে। সেখানে সেই স্টেডিয়ামের ভেতরে তারা পরিদর্শন করেন, অর্থাৎ যেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যে সমস্ত ঘটনা ঘটেছিল সেই জায়গাটা পুরো তারা ঘুরে দেখেন। এবং এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনে এখানে পাশেই একেবারে অফিস অব দ্য কমিশনার অফ পুলিশ, তার যে অফিস রয়েছে, অর্থাৎ সিপি অফিসের ভেতরে তারা রয়েছেন। অর্থাৎ যে 4 জন আইপিএস অফিসার তারা তদন্তের জন্য এসেছেন, এই মুহূর্তে তারা সেই অফিসের ভেতরে রয়েছেন এবং সেখানে তারা কথাবার্তা বলছেন। দেখো, তারা তদন্ত করবেন, অর্থাৎ এই 4 জন আইপিএস অফিসার তারা তো সল্টলেক স্টেডিয়ামে সেখানে তারা ভেতরে ঢুকে দেখেছেন পুরো ঘটনা, কোথায় কি ঘটেছে, এবং তারা বিভিন্ন বিষয় নিয়েও কিন্তু খোঁজখবর নিচ্ছেন। অর্থাৎ দেখো, সেই দিন যে ঘটনা ঘটেছে, অর্থাৎ সেই সময় কোন কোন জায়গা থেকে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে, যে সমস্ত ঘটনা ঘটেছে, সেই সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তারা যেমন একদিকে নিচ্ছেন, অপর দিকে কত ক্ষতি হয়েছে সেই বিষয়টিও কিন্তু তারা একেবারে ঘুরে দেখছেন। এবং এই মুহূর্তে তারা সিপি অফিসে রয়েছেন, সেখানে তারা কথাবার্তা বলছেন। অর্থাৎ যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটেছে মেসিকে কেন্দ্র করে, সেই ঘটনার কিন্তু একেবারে তদন্তের খাতিরেই কিন্তু তারা এসেছেন এবং যুব ভারতী ক্রীড়াঙ্গন তারা ঘুরে দেখছেন। এবং এই মুহূর্তে সিপি অফিসে তারা রয়েছেন, সেখানে তারা কথা বলছেন। তারা এখানে কথা বলে অর্থাৎ পুরো বিষয়টি তারা জানবেন, এবং সেদিন যে ঘটনা ঘটেছে তাতে পুলিশেরও কী ভূমিকা ছিল সেই বিষয় নিয়েও কিন্তু তারা খোঁজখবর নেবেন। এবং পুরো যে স্টেডিয়ামে যেখানে যেখানে ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে, সেই সমস্ত জায়গা কতটা ক্ষয়ক্ষতি থেকে শুরু করে কী কী ঘটনা ঘটেছিল সমস্ত কিছুর বিবরণ কিন্তু তারা একদিকে যেমন নিচ্ছে সিপি অফিসে এসে, অন্যদিকে কিন্তু তারা নিজেরা পুরো সল্টলেক স্টেডিয়াম সেটা তারা ঘুরে দেখেছেন, এবং ঘুরে দেখে কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খ যে বিচার সে বিচার তারা করবেন। এই মুহূর্তে এই যে রাজ্য সরকারের তদন্তের স্বার্থে যা যা করণীয়, আশা করি তারা প্রত্যেকটা পর্বই সারবেন। এই মুহূর্তে প্রাথমিক তদন্তে তারা সেখানে পৌঁছে গিয়েছেন। আমার সহকর্মী সোমা সেই ছবিটা তুলে ধরছিলেন। ধন্যবাদ সোমা। যুব ভারতী কাণ্ডের জের ক্রীড়ামন্ত্রী পদ থেকে অব্যাহতি চাইলেন অরূপ বিশ্বাস। অরূপের ইচ্ছায় শিলমোহর মুখ্যমন্ত্রীর, রাজ্য পুলিশের ডিজি সহ একাধিক পুলিশ কর্তাকে শোকজ করা হয়েছে, সাসপেন্ড বিধাননগরের ডিসিপি। যদিও এর নেপথ্যে তৃণমূলের কৌশল দেখছেন বিরোধী দলনেতা। পাল্টা রাজ্য সরকারের হয়ে ডিফেন্স সামলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুম্ভ নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনা মনে করিয়ে তিনি আবার বিজেপিকে নিশানা করেছেন। যুব ভারতীতে মেসি অনুষ্ঠানটা স্মৃতির পাতায় থাকার কথা ছিল, থাকলো তাই, তবে স্মৃতিটা সুখের নয়, বরং কলঙ্কের। শনিবার সময়ের আগেই মাঠ ছাড়েন মেসি, গাড়ি ঘুরিয়ে ফিরে যান মুখ্যমন্ত্রীও। বিক্ষোভের আগুনে জ্বলতে থাকে যুব ভারতী। এই ঘটনার প্রেক্ষিতে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতির ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন অরূপ বিশ্বাস। 15 তারিখ মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে অরূপ বিশ্বাস লেখেন, গত 13ই ডিসেম্বর কিংবদন্তি ফুটবলার মেসির কলকাতা সফরে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল তার প্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। আশা করি আপনি আমার এই অনুরোধ রাখবেন। মঙ্গলবার অরূপ বিশ্বাসের আবেদনে সাড়া দেন মুখ্যমন্ত্রী। চিঠির উত্তরে পাল্টা বিবৃতিতে তিনি জানান,
13ই ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনার স্বচ্ছ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রী অব্যাহতির অভিপ্রায় ও আবেগকে সম্মান জানাই। আমার মনে হয় ও একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যতদিন তদন্ত প্রক্রিয়া চলছে ততদিন ক্রীড়া দফতর আমি নিজেই দেখব। কিন্তু অরূপের এই অব্যাহতিকে ভোটের নাটক বলে কটাক্ষ বিজেপির। আরে পদত্যাগের কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা গ্রেফতার চাই অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। টাকাগুলো ফেরত দিন, টাকা আপনাকে ফেরত দিতে হবে। बंगाल में जो घटना हुआ उसके 1 घंटे के अंदर द चीफ मिनिस्टर हैज अपोलोजाइज्ड, जिसके ऊपर आरोप है उस पुलिस ऑफिसर से लेके स्टेडियम का जो मैनेजमेंट का टॉप पोजीशन में है उससे लेके मिनिस्टर से लेके सबके खिलाफ एक्शन लिया जा रहा है। दिल्ली नई दिल्ली रेलवे स्टेशन में इतने लोग मारे गए, कुंभ में कितना लोग मारे गए। इंक्वायरी कमीशन छोड़ दीजिए, अरेस्ट छोड़ दीजिए, सब छोड़ दीजिए। देश के सामने आके एक माफी तक नहीं मांगा, वो लोग हमसे सवाल पूछेंगे। इसीलिए बीजेपी हारती है और इसलिए तृणमूल उनको हराती है। ক্রীড়ামন্ত্রীর অব্যাহতি নিয়ে রাজনীতির হাওয়া যখন সরগরম তখন মুখ্যমন্ত্রীর গঠন করা তদন্ত কমিটির রিপোর্টে বড় সিদ্ধান্ত। তদন্ত কমিটির সুপারিশে রাজ্য সরকার শোকজ করেছে ডিজি রাজীব কুমার, বিধাননগরের কমিশনার মুকেশ কুমার এবং ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকে। পাশাপাশি বিভাগীয় তদন্ত হবে ডিসিপি অনিশ সরকারের বিরুদ্ধে। অপসারিত করা হয়েছে যুবভারতী সিইও দেবকুমার নন্দনকে। সেদিনকে যারা ওখানে মানে ডিউটিতে ছিল তাদের রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না। যেহেতু ওই রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না, তাই আমাদের সরকারের কাছে বলেছি যে আপনারা এদের বিরুদ্ধে কি বলে ডিপার্টমেন্টালি ব্যবস্থা নিন। পাশাপাশি যুবভারতী কাণ্ডের তদন্তে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে। শীর্ষ পুলিশ কর্তা পীযূষ পাণ্ডের নেতৃত্বে তদন্ত কমিটিতে আছেন জাভেদ শামীম, সুপ্রতিম সরকার, মুরলীধর শর্মা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।